আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। এর আগের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার কুম্ভ যাত্রার পুরো ট্রিপটা কেমন ছিল, যাওয়া থেকে ওখানে স্নান থেকে সমস্তটা। তো আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে কুম্ভ থেকে ফেরার মানে বাস আমাদের রয়েছে কিন্তু বানারস থেকেই, আর সেটা যেহেতু রাত্রি 9টায় রয়েছে, একটু লেট আছে। তো বানারসে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, আমরা ওখান থেকে পৌঁছেছি মোটামুটি 9:30 নাগাদ পৌঁছে গেছি। তো হাতে অনেকটা সময় রয়েছে, রাত্রি 9টা মানে প্রায় 12 ঘন্টার কাছাকাছি হাতে সময় রয়েছে। তো একটু ছোট্ট করে একটু বানারসটাও ঘুরে নিই, আর সেটাও আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিই। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, এবং যারা যারা আমার চ্যানেলটি নিতুর সাথে সারাদিন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন বানারসটা একটু চক্কর কেটে নিই। তো এখন আমি যাচ্ছি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। ফার্স্টে কাশী বিশ্বনাথ মন্দির যাব, তারপর যদি সময় থাকে ইচ্ছা আছে মণিকর্ণিকা ঘাট ঘুরে দেখার। তারপরে যদি সময় থাকে, যদি টাইম পাই, সুযোগ হয়, দেন সন্ধ্যা আরতিটাও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো ভিডিওটার সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর সবশেষে আমাকে আশীর্বাদ করবেন আমার চ্যানেলটির জন্য। একটা গলির ভেতর দিয়ে যাচ্ছি আমরা মন্দিরে, কাশী বিশ্বনাথ। আর জানেনই তো বানারসকে তো বলেই যে গলির শহর, তো এরকমই কিন্তু গলির ভেতরে কিন্তু দোকান বাজার সব কিন্তু রয়েছে, ছোট ছোট দোকান রয়েছে। তো বানারস এই আমার ফার্স্ট টাইম আসা। এই গলি রাস্তা সম্পর্কে আমার সেরকম কিছু আইডিয়া নেই, আমিও জিজ্ঞাসা করে করে কিন্তু এগোচ্ছি গলি ধরে। তো সামনেই বললো যে আগে গঙ্গার ঘাট পড়বে, তারপরে কাশী বিশ্বনাথ মন্দির। তো আপনারা এর আগে কারা কারা বানারস এসছেন, ঘুরে গেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইচ্ছে আছে বানারসে আবারও আসার, কারণ বানারস তো এইটুকু জায়গা নয় যে একদিনে ঘুরে বা কয়েক ঘন্টায় ঘুরে শেষ করে ফেলবো। তবে আজকে যে জায়গাগুলো ইচ্ছে আছে ঘোরার, সেগুলো আগে ঘুরে দেখি, তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাশী বিশ্বনাথ মন্দিরের এখানে আশেপাশে কিন্তু প্রচুর ছোট ছোট কিন্তু মন্দির রয়েছে। তো বলা যায় যে বানারস শহরটাকে কিন্তু মন্দিরের শহরও বলা যায়। মানে ছোট ছোট মানে শিবলিঙ্গের কিন্তু মন্দির কিন্তু আশেপাশ দিয়ে কিন্তু প্রচুর রয়েছে, গলির ভেতরেও কিন্তু প্রচুর দেখতে দেখতে আসলাম। তো ঘাট আর কত দূর বুঝতে পারছি না, হেঁটে যাচ্ছি সামনের দিকে, আর কতটা হাঁটতে হবে সেটাও বুঝতে পারছি না। চলুন আপনারাও সঙ্গে থাকুন, যাইমু একদম ঘাটে। তো এটা হচ্ছে বানারসের ফেমাস লস্যি, লস্যিটা আমি টেস্ট করছি। দারুণ খেতে লস্যিটা। তো এই লস্যিটার দাম নিল একটা হচ্ছে 50 টাকা। লস্যিটা কিন্তু খেতে খুবই সুন্দর। তো লস্যিটা কিন্তু এখানকার খুবই ফেমাস, এবং লস্যির ভেতরে কিন্তু কেশর রয়েছে দেখতে পাচ্ছেন, আরও বাদাম ঠাদাম দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু বানিয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট। আজকে চারিদিকে এত ক্রাউড, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, যার জন্য রাস্তার কোনো ফিক্সড নেই। আর আমি নিজেও যেহেতু জানি না কোন দিক দিয়ে কি রাস্তা আছে, সবাইকে জিজ্ঞাসা করতে করতেই যাচ্ছি। তো বললো তো মণিকর্ণিকা ঘাটে যাওয়ার জন্য প্রথমে গঙ্গা ঘাটে যেতে হবে, তো তারপরে গঙ্গা ঘাট ধরে ধরে যেতে হবে ওদিকটায়। তো চলুন যাওয়া যায়। তো যে ঘাটটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটাই কিন্তু কাশী বিশ্বনাথের ঘাট, যেখানে কিন্তু আরতি হয়। আর এই ঘাট ধরেই যেতে হবে এদিকটায়, যেটাই রয়েছে মণিকর্ণিকা ঘাট। তো চলুন ওখানেও যাব। আগে কাশী বিশ্বনাথের ঘাটটা যেহেতু সামনের থেকে অতটা ভালো ফোকাস হবে না, তাই আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বোটে উঠতে পারেন, এখান থেকে বোট মানে লঞ্চ যেগুলো যাচ্ছে দেখতেই পাচ্ছেন, অনেকে কিন্তু লঞ্চে করে ঘুরছে। তো এখান থেকে আপনারা বুক করে ঘুরতে পারেন। তো আগে যাব, দেখবো লঞ্চের টিকিট কত আছে সেটা জানাবো, যদি পসিবল হয় অবশ্যই লঞ্চে একটু ওঠার ইচ্ছা আছে। আপনাদেরকে যে লাইনটা আমি দেখাচ্ছি, এই যে ক্রাউডটা রয়েছে, এটা কিন্তু ভোলেনাথকে দর্শন করার জন্য, কাশী বিশ্বনাথকে দর্শন করার জন্য কিন্তু এই লাইনটা রয়েছে দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু এক্সেস ভিড় রয়েছে, মানে বুঝতেই পারছেন। লাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, পুরো কিন্তু ওই ওপর থেকে কিন্তু উঠে কিন্তু আসছে, এসে এরকম করে গঙ্গার ঘাট দিয়ে ঘুরে তারপরে ওদিক দিয়ে ঢুকবে। তো প্রচুর ক্রাউড, চারিদিকে শুধু মানুষের কিন্তু মাথা আর মাথা।
এখান থেকে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু নৌকা রয়েছে, আপনারা এখান থেকে নৌকা সফর করতে পারেন। 100 টাকা করে পার পার্সন, 40টা ঘাট কিন্তু ওরা ঘুরিয়ে দেখাবে, তার মধ্যে মনিকাইনিকাও রয়েছে। তো আমি তো সফরটা নেব ভাবছি, যাব। তো চলুন আগে নৌকায় উঠি, তারপরে বাকি কথা হচ্ছে। কিন্তু রয়েছে কাশী বিশ্বনাথ কিন্তু ঘাট, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু স্নান করার ভিড় কিন্তু লেগে রয়েছে, আর প্রচণ্ড কিন্তু ঘাটে কিন্তু ভিড় রয়েছে। আর এটা হচ্ছে এই নৌকাতে আমি উঠেছি, এই নৌকাতে করে 40 ঘাট ঘুরবো। এখানে পার পার্সন নিচ্ছে হচ্ছে 100 টাকা করে। পুরো কিন্তু এখানে কিন্তু ভরে ভরে কিন্তু ভিড় রয়েছে। এখান থেকে মনিকার্ণিকা ঘাটে কিন্তু এই দিকটায় কিন্তু মনিকার্ণিকা ঘাট রয়েছে, ওই ঘাটেও যাব। আগে নৌকা সফরটা সেরে নিই, তারপরে যাব। এটা একটা আলাদা অনুভূতি, আলাদাই মানে আলাদা রকমের অনুভূতি আমি বলবো এই কাশী বিশ্বনাথ আসার পরে। পরপর কিন্তু ঘাট রয়েছে, ওটা দেখতে পাচ্ছেন, ওটা একটা ঘাট রয়েছে, এটা হচ্ছে দারবাঙ্গা ঘাট। তো পরপর কিন্তু ঘাট রয়েছে, টোটাল এখানে 40টা ঘাট রয়েছে, মানে জাস্ট লাগা লাগা ঘাটগুলো, এমন নয় যে অনেক দূরে, পরপর কিন্তু ঘাট রয়েছে। তবে কাশী বিশ্বনাথ ঘাটে কিন্তু ভিড়টা কিন্তু বেশি, প্রচণ্ড কিন্তু ভিড়। নৌকার যে আর কি চালক, উনি বলছেন যে এই ঘাটে স্নান করলে নাকি হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া নাকি যদি থাকে সেটা নাকি মিটে যায়। তো এই ঘাটে যারা যারা ঝগড়া করছেন হাজব্যান্ড ওয়াইফ আসবেন, এসে স্নান করবেন, যে ঝগড়া মিটে যাবে। তো ওটা উনি বলছিলেন। তো আমি একদম নৌকার সামনে চলে এসেছি, নৌকার সামনে থেকে পুরোটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ঘাটটা হচ্ছে কেদার ঘাট, আর ঘাটের ওপরে ম্যাক্সিমাম ঘাটের ওপরে আমি যেটা দেখলাম সেটা কিন্তু একটা করে কিন্তু মন্দির রয়েছে। এই ঘাটের ওপরেও দেখুন কিন্তু একটা মন্দির রয়েছে। অসম্ভব সুন্দর কিন্তু ঘাটগুলো, অসম্ভব সুন্দর, মানে অসম্ভব সুন্দর এক কথায়। আর এই আমি বলবো যারা যারা মানে বেনারসে আসছেন প্রত্যেকে আসুন, এসে নৌকার যে সফরটা রয়েছে এটা একবার আপনারা করুন, অসম্ভব সুন্দর লাগবে। যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভস্ম হয়ে যাচ্ছে, মানে বলে না যে শ্মশান মানেই হচ্ছে শান্তি, আর সেটা সত্যি। মানে দেখুন কত এখানে কিন্তু কত কিন্তু বডি কিন্তু দাহ কিন্তু হচ্ছে, শরীর এখানে পুড়ে ছাই হচ্ছে। ওই দিকটায় যেটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু গঙ্গারই অংশ, তো গঙ্গার চর পড়ে গেছে ওই দিকটায়, পুরো চর হয়ে গেছে। আমাদের নৌকা কিন্তু একদম ওই যে নদীর যে চড়াটা পড়েছে একদম কিন্তু চড়ার কিন্তু পাশেই চলে এসছে, একদম দেখতে পাচ্ছেন এই পাড়টায় কিন্তু চলে এসছে। নদীর চড়াটা কিন্তু অনেক বড়, আর নদীর চড়ায় কিন্তু উটও কিন্তু চড়ছে।
এখানে কিন্তু ঘাটে কিন্তু এই চরের ওপরে নদীর যে চড়া সেখানে কিন্তু ঘোড়া উট আপনারা চাইলে এগুলো কিন্তু বুক করে একটু ঘোড়ার সাফারি উটের কিন্তু একটু সাফারি আপনারা করে নিতে পারেন। এই যে যেটা দেখছেন এটা হচ্ছে কাশী বিশ্বনাথ যাওয়ার মন্দিরের কিন্তু মেন হচ্ছে যে ঘাট থেকে উঠে যে সিঁড়িটা এটা, আর তার পাশে এটাই কিন্তু রয়েছে কিন্তু মণিকর্ণিকা ঘাট। দেখুন একের পর এক কিন্তু চিতা কিন্তু জ্বলছে। এখানেই কিন্তু হয় কিন্তু মাসান হোলি যেটা রয়েছে। ये सामने मनगढ़ का घाट है, 24 घंटा डेड बॉडी जलता है। हाथ जोड़ के नमस्कार कर लीजिए। এখানে 24 ঘন্টা কিন্তু চিতা কিন্তু জলে, 24 ঘন্টা মানে 24 ঘন্টা কিন্তু কাঠ জ্বলতেই থাকে, বৃষ্টি হোক যাই হোক এখানে কিন্তু কাঠ জ্বলে। আর এখানে আচ্ছা এখানে মাসান হোলি হয় তো, আর এখানেই কিন্তু মাসান হোলি হয়। নৌকা সফর শেষ, আমরা চলে এসেছি কিন্তু আবার কাশী বিশ্বনাথ ঘাটে। ভিড় কিন্তু যাওয়ার সময় যা দেখেছিলাম তার থেকে দ্বিগুণ ভিড় হয়ে গেছে, আরও কিন্তু মানে লোক এখন আরও বেশি কিন্তু এখানটায় দেখাচ্ছে। যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, সেটা আপনারাও দেখেছেন ভিডিওতে। আর এখন দেখুন ভিড়টা কী প্রকারে রয়েছে। কাশী বিশ্বনাথ মন্দিরের যে মেন যে ঘাটের থেকে যে সিঁড়িটা রয়েছে তার ঠিক কিছুটা আগে এখানে একটা দাদা ম্যাগি বিক্রি করছিল। তো আমি এরকম একটা ম্যাগি নিয়ে নিয়েছি, কারণ খিদেও পেয়েছে। তো 50 টাকা নিয়েছে ম্যাগিটা কিন্তু খেতে দারুণ। তো আমি ভিডিও করার কথা ভুলে গেছিলাম, ম্যাগিটা মুখে দেওয়ার পরে মনে পড়লো ম্যাগিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ লাগতো স্যার, দারুণ। তো আমাদের ট্রিপ শেষ, এখন বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছি। কারণ আমাদের বাসের টাইম ছিল 9টার সময়, সেটা অনেকটা এগিয়ে এসছে। হঠাৎ করে ওখান থেকে আমাদেরকে ফোন করেছিল যে আমাদের বাস আসবে 8:30টার সময়, তো সেই কারণে বেরিয়ে যেতে হচ্ছে। আর বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ অনেক ভিড় ছিল। ইচ্ছে ছিল সন্ধ্যা আরতিটা যাওয়ার, ভালো করে কভার করা, সেটাও হলো না। পরবর্তীতে বেনারসে আবার আসবো, তখন বেনারসের খুব ভালো করে আমি ঘুরবো এবং আপনাদেরকেও ঘোরাবো। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কেউ ভুল করবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে, ততক্ষণের জন্য টাটা।